এতগুলো নিলাম কারণ রাশেদা ভাবিদের জন্য একটু পাঠাবো। বলো এটাকে ওই দিনকে আমি বোরহানি রেসিপিটা শেয়ার করেছি আসলে রোজা রেখে গুলার মাধ্যমে দুনিয়াতে আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে কোনো ইফতারি বানাতে হয়নি, বাহিরে ইফতারি করেছি। এর আগের দিনও কোনো ইফতারি বানাইতে হয়নি কারণ ইফতারি বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। 2 দিন পরে মনে করেন ইফতারি বানাইতে আসছি বা 2 দিন পরে রান্না করে রান্না বান্না করতে আসছি। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন এই যে চিকেন, এটা আমি রোজার আগেই তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু চিকেন ফ্রাই করার চেষ্টা আছে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে। তো ম্যারিনেট করাই আছে, তো জাস্ট উপরের কোটিংটা দিয়ে একটু ফ্রাই করার ইচ্ছা আছে। সাথে করব হলো ফ্রাইড রাইস। এর কয়েকদিন আগেও মনে হয় আমি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম, আজকেও আবার হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে একটু অন্যভাবে করব, এই কারণে ভাবলাম যে শেয়ার করি। আজকে সবজিতে নিয়েছি ফুলকপি, গাজর, 2 কালারের ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ তো আছেই, আর হলো নিব হলো ভুট্টা, আর হলো ফ্রোজেন মটরশুঁটি, ফ্রোজেন ভুট্টা, ফ্রোজেন মটরশুঁটি, এগুলো দিয়ে আজকের ফ্রাইড রাইসটা হবে। আর এখান থেকে চিকেন ফ্রাইটা করব। তো সেটার জন্য চিকেন যে কয় পিস লাগবে একটু তুলে নিয়ে নিই একটা প্লেটে, তারপরে কোটিংটা দিয়ে ইনশাআল্লাহ চিকেন ফ্রাইটা করব। বাকিটা আবার ফ্রিজে ঢুকায় রাখবো। আমি আবার তান্দুরি করতে চাইছিলাম, কিন্তু তোষান বলতেছে আম্মু ফ্রাই করো, ফ্রাই খাবো। তো ভাবলাম ঠিক আছে, ছেলে যেহেতু বলতেছে তাহলে ফ্রাই করি। এতগুলো নিলাম কারণ রাশেদা ভাবিদের জন্য একটু পাঠাবো। আসলে একই বিল্ডিংয়ে থাকি, তো ভাবিও কিছু করলে আমার জন্য পাঠায় দেয়, আমারও কিছু করলে ভাবিকে ছাড়া বা রায়ানকে, মানে রায়ান ছোট মানুষ, রোজা রাখে, ওকে ছাড়া আমার খেতে ইচ্ছা করে না। ভাবিও সেম, যাই করুক না কেন, যেটাই করুক না কেন আমাদের জন্য পাঠায় দেয়। তো এই আর কি, মিলে ঝিলে ইফতারি করলে ভালো লাগে। যারা আপু তো দূরে থাকে, ইচ্ছা করলেও হুটহাট আপুকে পাঠাইতে পারি না। এই যে এগ তো লাগবে ফ্রাইড রাইস করার জন্য, তো এখানে হলো 4টা এগ আমি খুব ভালোভাবে এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আগে থেকে ফেটিয়ে নিলে না ভালো হয় আর কি, সুন্দর হয় আর কি, স্ক্র্যাম্বলগুলো সুন্দর হয়। তো ফেটিয়ে নিলাম, এরপরে আমি স্ক্র্যাম্বলটা করে নিব। ফ্রাইড রাইসটা আগে করে নিচ্ছি, তারপরে সময় অনুযায়ী ইনশাল্লাহ চিকেনটাকে ফ্রাই করে নিব, সমস্যা নেই। আগে ফ্রাইড রাইসটা করে নিই। এই তো ভালোভাবে মিশাই নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ডিমটাকে এখন স্ক্র্যাম্বল করে নিব। ডিম বেশি করে দিলে খেতে মজা লাগে, আবার যদি একটু চিকেন কুচি কুচি করে কেটে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, যা আছে তাই দিয়েই করতেছি। তো একটু ভালোভাবে স্ক্র্যাম্বল করে ডিমটাকে তুলে রাখবো, তারপরে সবজিগুলোকে ফ্রাই করে নিব আর কি। ক্যাপসিকামটা আলাদা করে কেটে রেখেছি কারণ ক্যাপসিকাম তো খুব সহজেই নরম হয়ে যায়। ক্যাপসিকামটা হলে একটু পরের দিকে দিব, মানে যখন বাকি সবজিগুলো মোটামুটি 60% হয়ে আসবে তখন আমি ক্যাপসিকামটা দিব, এই কারণে একটু আলাদা করে কেটে রেখেছি ওটাকে। তো হয়েই গেছে, এখন তুলে রাখি, তারপরে বাকি সবজিগুলোকে ফ্রাই করে নিই। তো এই যে আমি ফ্রোজেন মটরশুঁটি আর ভুট্টাটা বের করে নিয়েছি, সাথে বাকি সবজি যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামটা পরে দেব। এগুলোকে আমি আগে একটু ভালোভাবে একটু হালকা সিদ্ধ হয়ে আসা মতো ফ্রাই করে নিব তেলের মধ্যে। অল্প একটু তেল অ্যাড করেছি, তো ঠিক আছে। সবজি বেশি হলে ফ্রাইড রাইস খেতে কিন্তু মজা লাগে। এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিই, আর এদিক থেকে চিকেনের ফ্রাইয়ের জন্য যা যা করা দরকার সেগুলো একটু রেডি করে নিই। চুলার জালটা কমানো, একটু বাড়াই দিতে হবে। হতে থাক তাহলে। সবজিগুলো প্রায় 60-70% কুক হয়ে আসছে। আমি এখানে একটু এই সবজিগুলোর মধ্যে একটু দিয়েছি, কি জানি বলো এটাকে, আরে মাথা, গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা চাইনিজ খাবারে খুব বেশি চলে আর কি। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এই ক্যাপসিকামটা দিয়ে আর একটুখানি এগুলোকে ফ্রাই করে নিব, তারপরে রাইসটা দিব, তারপরে হলো যা যা আরও দেওয়ার সব দিব, এগটা দিব, আস্তে আস্তে দিব আর কি। এগুলোকে আর একটু ফ্রাই করে নিই। তো চিকেনগুলোকে এখন ফ্রাই করে নিব। এই যে এখানে চিকেন ফ্রাই করার জন্য একটা ফ্লাওয়ার প্রিমিক্স পাওয়া যায়, মানে ধরেন ময়দার সাথে সব মশলা
অ্যাড করা থাকে। তো আপনারা চিকেন ফ্রাই করতে চাইলে চিকেনটাকে যেভাবে হোক ইচ্ছা ম্যারিনেট করে রেখে দিবেন। আমারটা তো তান্দুরি চিকেন ম্যারিনেশন করা, কিন্তু আমি সেটাকে ফ্রাই করতেছি। আর এখানে যদি এই পাউডারটা না থাকে তাহলে আপনাদেরকে বলি, আপনারা ময়দার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু লবণ, একটু চাইলে টেস্টিং সল্ট, এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর সেটাকে কোটিং হিসেবে দিবেন, তাহলেই হবে। আর এই পাউডারটাতেই আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা আপনারা ডিম দিয়েও করতে পারেন, আমি ডিম দিয়ে করতেছি না, আমি যে পাউডারটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি চিকেনটাকে একটু ডিপ করে নিচ্ছি, না হলে তো ইয়ে হবে না, কি জানি বলে, চিকেনের মধ্যে তো এই যে কোটিংটা তো লাগবে না। এই আর কি, এইভাবে করে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেন ফ্রাইয়ের আসলে এভাবে করে আমি কোনো রেসিপি দিচ্ছি না, এটা আমি যেভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওইদিকে হলো চুলাতে তেল দিয়ে দিয়েছি গরম করে, তারপরে এটাকে হলো দিয়ে দিব। আরেকবার দিই, দুইবার করে দিলে কোটিংটা সুন্দর হয় আর কি। আর এদিক থেকে আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। সবজিগুলোকে এখন দেখি একটু ইয়ে করবো, কি জানি বলে, একটু চুলাটা বন্ধ রাখি, আগে চিকেনগুলোকে দিয়ে নিই, যে কয়টা দেওয়া যায় দিয়ে একটু ফ্রাই করে নিই। বিসমিল্লাহ, এভাবে করে ফ্রাই করে নিই তাহলে। তো এই তো এখন হলো রাইসটা একদম রেডি করে নিব আর কি। আমার সবজিগুলো খুব সুন্দর করে একদম ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করে ফেললে একদম নরম হয়ে গেলে আবার ভালো লাগে না, একটু একটু শক্ত শক্ত রাখলে ভালো লাগে। আর আমি তো রান্না করে রেখে দিয়েছিলাম, রাইসটা রান্না করে রেখে দিয়েছিলাম। আমি আমার একটা শর্টসে মানে খাবার দেখাচ্ছিলাম, সেখানে আমি সব খাবার বাংলায় বলেছি, শুধু রাইসটা একটু ইংলিশে হয়ে গেছে আমার। এজন্য আমাকে এক আপুমনি কমেন্ট করেছেন অল্প বিদ্যায় ভয়ঙ্কর। তো আসলে ভাতকে কি রাইস বলা যায় না, বা ভাতকে আমি যদি রাইস বলি সেটা কি অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে যায়? জানি না মানুষকে মানুষ ছোট করে যে আসলে কি মজা পায়। যাই হোক, আমি হলো এখন এই ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে সয়া সস দিলাম, একটু টমেটো সস দিলাম, এগুলোই আর কি উপকরণ। এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মানে এখন ভেজে নিব আর কি, তাহলেই হয়ে যাবে, যাতে সব ভাতগুলো খুব সুন্দর মতো একদম সবগুলোর সাথে মিশে যায়, সাদা না থাকে, সেটা খেয়াল করলেই হবে। আসলে আমরা না মানুষকে যখন একটা কথা বলি, সেটা আসলে রমজানের দিন না কিসের দিন বা কি আমরা না চিন্তা করি না, তাই না? একটা মানুষকে মানে পাবলিক প্ল্যাটফর্মে এসে যখন একটা মানুষের ভিডিও দেখি, এখন সেই মানুষটার সম্পর্কে কিন্তু আমার বাস্তবে কোনো ধারণা নেই, তাই না? আমি তার ভিডিও দেখতেছি, খুব বেশি হলে 15 মিনিটের একটা ভিডিও দেখতেছি, এই 15 মিনিটের ভিডিওতে আমি তাকে যা খুশি তাই বলে ফেলতে পারবো, মানে কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই বলে ফেলতে পারবো। তো যাই হোক, এটাতে আসলে মানে যার যার পরিচয় সে নিজেই দেয়। তো এই যে আমাদের ইফতারি রেডি। ইফতারিতে আমরা আজকে তো দেখলেন ফ্রাইড রাইস করেছি, সাথে চিকেন ফ্রাই আর একটু বোরহানি করেছি। ওই দিনকে আমি বোরহানির রেসিপিটা শেয়ার করেছি। আসলে রোজা রেখে করলে না মানে সব কিছু ঠিক আছে কিনা দেখা যায় না, যেহেতু টেস্ট করা যায় না, তো পরে আবার পানি টানি লাগলে দিয়ে নেওয়া যায় আর কি। আর চুলায় এখনও টুকটাক কিছু ভাজা হচ্ছে, ওখানে হলো নাগেটস আর হলো একটু অন্থন ভাজা হচ্ছে তোষান্ত বিবের জন্য। ওরা তো আবার এই যে রাইস খাবে, মানে আবার অন্য কিছু একটু হইলে ভালো হয় আর কি। বসো সুন্দর করে। ইফতারি শেষ করলাম, আজকে তো খুব মজার এবং অন্যরকম ইফতারি ছিল। আসলে এবার রোজাতে ভাজা পোড়া খুবই কম খেয়েছি, আমি তো একদমই কম খেয়েছি, হয়তোবা সপ্তাহে একবার খেয়েছি এরকম। আর তো শান্তাবিবদেরকেও খুব কমটা দেওয়ার চেষ্টা করেছি। আসলে বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে শরীরের অনেক রকমের পরিবর্তন হয়, তো সব কিছু মিলায়ে চেষ্টা করার আর কি, একটু যাতে হেলদি খাবার খাওয়া যায়। তো যাই হোক, দেখতে দেখতে তো প্রায় 19টা রোজা আমাদের শেষ হলো। 20 রোজা ইনশাল্লাহ কালকে থেকে শুরু হবে। আর রোজার মাসটা কেমন জানি একটা হুট করে চলে গেল আর কি, মনে হলো আসলো আর চলে গেল। এই মাসটা আসবে আসবে এটাই ভালো লাগে, আসার পরে এত দ্রুত চলে যায়, মানে খুব খারাপ লাগে। আর রোজার মাসটাতে আসলে এত বেশি রহমত থাকে, এত বেশি বরকত থাকে চারদিকে, মানে কেমন জানি একটা শান্তি শান্তি লাগে আর কি। আর এই রোজার মাস আসার পর থেকে কেমন জানি খুব বেশি, মানে আম্মুর কথা অনেক বেশি মনে পড়তেছে, অনেক বেশি, যেটা আসলে বলে শেষ করতে পারবো না। আসলে আমার দুনিয়াটা, মানে আমরা তো খুব ছোট ফ্যামিলি, আমি আর আমার ভাই, আমার তো আর অন্য কোনো ভাই বোন নাই, তো আর ছিল বাবা মা।
তো বাবা মা চলে যাওয়ার পরে মনে হয় যে একদম ছোট হয়ে গেছে আমাদের ফ্যামিলিটা, মানে ভাইয়া আর আমি। তারপরও আমি দেশে থাকি না, আমার খুব ইচ্ছা করে যে আমি, মানে মাঝে মধ্যে আমার খুব ইচ্ছা করে যে আমি দেশে যদি থাকতাম, তারপরে এই রোজার সময় হয়তো বা আমার বাসা যেখানে থাকুক না কেন, আমার ভাইয়া ভাবি সব বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে আসতো, আমরা একসাথে বসে একটু ইফতারি করতাম, একটু খাওয়া দাওয়া করতাম, বা ঈদের সময়টাতে একটু মজা করতাম। তো ইচ্ছা আছে ভাইয়াকে, আমি ওদিনকে ভাইয়ার সাথে যখন কথা বলতেছিলাম যে ভাইয়া ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, এই বছর তার হলো না, সম্ভব হলো না, সামনের বছর রোজার ঈদটা ইনশাআল্লাহ আমি বাংলাদেশে তোদের সাথে করার চেষ্টা করব আর কি। আমার খুব ইচ্ছা আছে যে আমি আমার রোজার ঈদটা ইনশাআল্লাহ বাংলাদেশে আমার ভাই ভাবির সাথে ইনশাআল্লাহ সামনের বছর আমার ভাইয়ের বাচ্চা কাচ্চার সাথেই করার ইচ্ছা আছে। ঈদের দিন সকালবেলা সালামি দেওয়া, তারপরে সব কিছু করা, মানে একটা অন্যরকম আমেজ না, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে আর কি। এই যে ঈদের শপিং করা, এই যে সবাই শপিং করতেছে, এ ওকে দিচ্ছে, হ্যাঁ আমরা এখানে যারা আছি আমরা একজন আরেকজনকে ঈদের গিফট আদান প্রদান করি, কিন্তু তারপরে ওই যে বাংলাদেশের যে একটা ভাইব, মার্কেটে গিয়ে শপিং করা, অনেক রাত জেগে মানুষ শপিং করতেছে, যদিও অত রাত জেগে আমাদের কখনোই দেশে থাকতে শপিং করা হয়নি, কিন্তু তারপর একটা অন্যরকম ভাইব তো কাজ করে বাংলাদেশে। ইচ্ছা আছে অনেক বেশি। আমার আম্মুর খুব শখ ছিল একটা কোরবানি ঈদ আম্মুর সাথে করার। আমি এখান থেকে গিয়ে রোশান তাবিবকে নিয়ে একটা কোরবানি ঈদ আমার মার সাথে করেছিলাম। ওই বছর আমি কোরবানি, আপনাদের ভাইয়াও কোরবানি দিয়েছিল, আপনাদের ভাইয়া তার বাবার বাড়িতে দিয়েছিল, মানে আমার শ্বশুর শাশুড়ির ওখানে দিয়েছিল, আর আমিও দিয়েছিলাম। আমার কোরবানিটা ওই বছর আমি আমার ভাই আম্মুর সাথে দিয়েছিলাম। আমার মনে আছে আমি, ভাইয়া এবং আম্মু আমরা 3 জন মিলে একটা গরু কিনেছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন তো আসলে চাইলেও আর ওই বাবা মার ওই স্পর্শ বা বাবা মা থাকলে যে শান্তি, ওই শান্তিটা তো কখনোই আসবে না আসলে। এখন কিন্তু ইনডাইরেক্টলি ধরতে গেলে আমাকে বলতে হবে যে এটা আমার ভাইয়ের বাড়ি, কিন্তু আমি কেন জানি বলতেই পারি না যে আমার ভাইয়ের বাড়ি, আমার মুখ দিয়ে চলেই আসে আমার বাবার বাড়ি। কারণ আব্বু আম্মু নাই, আব্বু আম্মু থাকলে না হয়, বাবা মা থাকলে না বাবার বাড়ি, তাই না? বাবা মা তো নাই, এখন বাবা মা নাই মানে কি আমার ভাই ভাবি আছেন, আমাকে মানে টেকনিক্যালি যদি আমি চিন্তা করি আমাকে বলতে হবে যে আমার ভাইয়ের বাড়ি, কিন্তু আমি কেন জানি বলতেই পারি না যে ওইটা আমার, মানে আমার ভিতর থেকেই আসে না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওইটা আমার বাবার বাড়ি আমার এখন। কারণ আমার ভাই ভাবি, আমার বাবা মা যেহেতু নাই, আমার বাবা মার জায়গাটা আমার ভাই ভাবি এখন নিয়ে ফেলেছেন। তাদের ভালোবাসা, তাদের দায়িত্ব কর্তব্য, যেমন ভাইয়া তো মানে আমাকে তো সবসময় বলে যে তোর কিছু লাগলেই, মা এমন করে না, আমাকে বলবি। যদিও এখন বড় হয়ে গেছি, এখন আসলে কিছু লাগার ওই জিনিসটা আর আমাদের নাই, তাই না? এখন তো আমাদের নিজেদের সংসার হয়েছে, নিজেরা ইনকাম করতেছি, হাজব্যান্ডের ইনকাম আছে, মানে কিছু লাগবে এই জিনিসটা আসলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হয় না। খুশি হয়ে কেউ কিছু দেই যদি আমরা একজন আরেকজনকে, সেটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, মানে ভিতরে অনেক রকমের ফিলিংস কাজ করে, তো কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি, অনেক রকমের ফিলিংস কাজ করে। মানে দিন শেষে শুধু একটা ফিলিংস খুব বেশি কাজ করে আমার মধ্যে, সেই কথাটা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে কেমন জানি আশ্চর্য লাগে। মনে হয় যে ছোটো থেকে একদম জন্মের পর থেকে যে মানুষগুলার মাধ্যমে দুনিয়াতে এত বড় হয়েছি, একটা টাইমে এসে সেই মানুষগুলো আমার লাইফে নাই, বা সেই মানুষগুলোকে চাইলেও আর কখনো 2টা কথা বলতে পারবো না, তাদের সাথে বসে 1 কাপ চা খাইতে পারবো না। এই জিনিসগুলো আসলে খুব বেশি একদম মানে মাথার মধ্যে অনেক বেশি হিট করে আর কি। এই যে মিস্টার তোষান সাহেব, কিছু বলবা? এমনি আসছো? যাই হোক, তোষানদেরও স্কুল বন্ধ হয়ে যাবে। কিসে? সে আমার ক্যামেরা ঠিক করে দিচ্ছে। ক্যামেরা ঠিকই আছে বাবা। ওদেরও স্কুলটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর 2-1 দিন ক্লাস হয়ে স্কুল বন্ধ হয়ে যাবে। তো এই যে রোজার টাইমে তো মানে বেশ ভালো একটা বন্ধ থাকে, প্রায় 15 দিনের মতো একটা বন্ধ পাওয়া যায়। তো ইচ্ছা আছে সামনে বছর আল্লাহ বাঁচায় রাখলে রোজার ঈদটা অন্তত দেশে গিয়ে আমার ফ্যামিলির মানুষের সাথে ইনশাআল্লাহ কাটাবো। কারণ ঈদের টাইম তখন ওই সামনে বছর রোজার ঈদটাতে কিন্তু আরও একটু ঠান্ডা থাকবে, আর একটু আগায় আসবে। তো দেশে তো গরমের সময় অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, এই আর কি আসলে
কথা বলতে গেলে তো কত কথাই বলা হয়ে যায়, কথায় কথা চলে আসে, মনের অনেক কথা জমে থাকে, যেগুলো বলতে গেলে আপনাদের সামনে অনেক কিছু বলে ফেলি। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।